নারী এবং পুরুষ শক্তির ভারসাম্যের অভাব হলেই ভাগ্য পরিবর্তন হয় খারাপ ভাগ্যে। মানুষের ভাগ্য নিয়ত পরিবর্তনশীল, কখনো ভালো কখনো খারাপ। বাস্তুর মধ্যে রয়েছে নিরন্তর পরিবর্তন। আপনার জীবনের পরিবর্তন আনতে পারে বাস্তুর শুভ প্রভাব। বাস্তু দোষ খণ্ডন করলে নারী ও পুরুষ শক্তির ভারসাম্যের অভাবকে বদলে দিতে পারে যদি আপনার বাস্তু ঠিকঠাক থাকে। কখনো কখনো নিশ্চয়ই আপনার এই অভিজ্ঞতা হয়েছে যে হঠাৎ কোনো অপরিচিত ব্যক্তি বাড়িতে ঢুকেই বেশ মানসিক শান্তি পেলেন, কিংবা বিশ্রী এক ধরনের অস্বস্তি হতে শুরু করলো। এমনকি এই অভিজ্ঞতাও হয়েছে আপনার থেকেও কম প্রতিভার অধিকারী হওয়া সত্ত্বেও আপনারই চেনা একজনের উন্নতির পর উন্নতি হয়ে যাচ্ছে, অথচ আপনার কিছুই হচ্ছে না। এমনকি এমন অভিজ্ঞতাও হয়েছে একই রকম সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও আপনার সন্তানের লেখাপড়া তেমন হচ্ছে না, অথচ আপনারই প্রতিবেশীর সন্তান আপনার পাড়ার নাম উজ্জ্বল করছে। আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না কেন পরিবারের সদস্যরা প্রায়ই সুস্থ থাকছে না, কিংবা আপনার স্ত্রীর সঙ্গে কেন প্রায়ই আপনার মনোমালিন্য ঘটছে। সাফল্য, উন্নতি, অর্থাগম, নীরব জীবন, পারিবারিক শান্তি, এই সব কিছু আপনার কাছে অধরা থেকেই যাচ্ছে। আপনি বুঝতে পারছেন না, হাজার পরিশ্রম, শত চেষ্টা করেও কোনো কিছু হচ্ছে না। সুস্থ দেহেই সুস্থ মস্তিষ্কের অবস্থান। তেমনি বাস্তু নির্দেশ মেনে যদি আপনি চলেন, অফিসে হোক আর বাড়িতে হোক, সুস্থভাবে সমৃদ্ধশালী হয়ে আপনি কিন্তু জীবনযাপন করতে পারেন। নারী শক্তি ও পুরুষ শক্তি ভারসাম্যের প্রভাবেই কিন্তু আমাদের সংসার। নারী শক্তি হল শীতল, জলীয়, চন্দ্র, বায়ু এবং জলের মধ্যে নিহিত শক্তি। আর পুরুষ শক্তি হল সূর্য এবং অগ্নির মধ্যে যে নিহিত শক্তি। আমাদের প্রতিনিয়ত বদলে যাওয়া আচরণ, কখনো রেগে যাওয়া, কখনো আবার ঠান্ডা হয়ে যাওয়া, এবং আমাদের বদলে যাওয়া স্বাস্থ্যের অবস্থা প্রমাণ করে নিরন্তর পরিবর্তনশীল নারী এবং পুরুষের অনুপাত। আর শুধু যে আমাদের ভিতরকার নারী এবং পুরুষ শক্তির ভারসাম্যের অভাব এবং তার বাস্তুদোষের প্রভাবের জন্যেই জীবনের উপর ঘটাচ্ছে নানা রকমের প্রতিক্রিয়া। ফলে আমাদের সাফল্য, ব্যর্থতা, উন্নতি, অবনতি, অর্থাগম, অর্থক্ষতি, পারিবারিক শান্তি, অশান্তি, এই সব কিছুর উপরে রয়েছে বাস্তুদোষের প্রভাব এবং তার সাথে নারী ও পুরুষ শক্তির ভারসাম্যের অভাব। কিছু টোটকা আপনাদের দিচ্ছি, সুফল আপনি অবশ্যই পাবেন। আপনার ছেলে বা মেয়ের পড়ার ঘর উত্তর পশ্চিম দিকের ঘরে পড়ার ব্যবস্থা করবেন, কিন্তু পড়ার সময় অবশ্যই পূর্ব বা উত্তর দিকে মুখ করে পড়াশোনা করা উচিত। পড়ার টেবিলের ঢাকা বা টেবিল ক্লথ যদি হালকা সবুজ রঙের হয়
তবে পড়াশোনায় মনোনিবেশ করতে সাহায্য করে। আপনার ছেলে বা মেয়ের শোবার ঘর, বিশেষ করে যারা পড়াশোনা করছেন, তাদের শোবার খাটকে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখতে হবে। খাট যেন দেয়ালকে স্পর্শ না করে। শোবার সময় মাথা পূর্ব দিকে রাখবে। আপনার কন্যা সন্তানের শোবার ঘর হবে উত্তর পশ্চিম দিকে, কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই কোণটি হলো চন্দ্রের স্থান এবং এই কোণটি সঙ্গীত কলার পক্ষেও কিন্তু শুভ। আপনার ছেলে যদি বিবাহিত হয় তাহলে তার শোবার ঘরের অবস্থান হবে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে। এই কোণটি যেহেতু আগ্নেয় কোণ, সেহেতু বিবাহিত জীবনে তার সুখকর হবে এবং তাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে খুব মিলমিশ থাকবে তারা। আর আপনার বাড়িতে যদি ধরুন যে কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রয়েছেন, তাড়াতাড়ি সুস্থ হতে পারছেন না, ডাক্তারের পরামর্শ রয়েছে, সেই অসুস্থ ব্যক্তির ঘরের অবস্থান হবে উত্তর পূর্ব দিকে। এতে কিন্তু ভালো হয়। এই কোণটি যেহেতু ঈশান কোণ, এতে অসুস্থ ব্যক্তিও দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং সুস্বাস্থ্য লাভ করবেন। ঘরের প্রধান আলমারির মুখ, যেটা হচ্ছে গৃহকর্তা যাহাতে মূল্যবান কাগজপত্র এবং টাকা পয়সা রাখেন, সেই আলমারির মুখ যেন উত্তর দিকে থাকে, কারণ এই উত্তর দিকটা হচ্ছে ধন কুবেরের দিক। আপনার ঠাকুর ঘরের অবস্থান হবে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে। জ্যোতিষশাস্ত্র মতে এটা কিন্তু বৃহস্পতির স্থান এবং বৈজ্ঞানিক মতে এই দিক ধনাত্মক শক্তির প্রাচুর্যে ভরা। এই কারণে দেবস্থানের জন্যে এই দিকটা কিন্তু উৎকৃষ্ট। বিদ্যার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এই ঘরটি কেবলমাত্র পড়াশোনার জন্যে ব্যবহার করতে পারেন। যারা যারা যোগ ব্যায়াম বা সাধনা করেন তাদের পক্ষেও কিন্তু এই উত্তর পূর্ব দিকটি শুভ তাদের জন্য, সাধনা করার জন্য, যোগ ব্যায়াম করার জন্যে, প্রাণায়াম করার জন্যে। আপনি কিন্তু দেখে থাকবেন যে যে বাড়িতে রয়েছেন বা আপনার পূর্বপুরুষ যারা রয়েছে, বাড়িটি কিন্তু তারা মানে বাস্তুশাস্ত্র মতে সেই ঘরগুলি তারা বানায়নি। আপনি বাস্তুশাস্ত্র মতে হয়তো আপনার জন্মরাশি হিসেবে আপনি কিন্তু ফ্ল্যাটটি কেনেননি, সেই বাড়িতে দীর্ঘদিন ধরে আপনি রয়েছেন, কিন্তু আপনার সমস্যার পর সমস্যা থেকে যাচ্ছে। পারিবারিক, অর্থনৈতিক, সন্তানের পড়াশোনা, সন্তানের ক্যারিয়ার নিয়ে সমস্যা, আপনার ছেলে মেয়েদের বিবাহে বিলম্ব হচ্ছে, আপনার ছেলে মেয়েদের তাদের প্রমোশনে বাধা আসছে। শত চেষ্টা করেও তারা কিন্তু তাদের সাফল্যের মুখ তারা দেখতে পাচ্ছেন না। এমনকি আপনি ওই বাড়িতে থেকে আপনার বাড়ির লোকেদের সাথে ভুল বোঝাবুঝি, মতের পার্থক্য, ছেলে বৌমার সাথেও পারিবারিক অশান্তি লেগেই আছে, শরীরে রোগ ব্যাধি দীর্ঘদিন ধরে ধরুন লেগে আছে, আপনার ভালো হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছেন, 2 মাস 3 মাস ভালো থাকলেন, তারপর আবার সমস্যা তৈরি হলো। আপনার বাড়িতে লক্ষ্য রাখবেন অনেক সময় কিছু নেগেটিভ এনার্জি ঘোরাঘুরি করে।
আপনি একদম শুকনো ড্রাই ঘরে বা মেঝেতে হাঁটছেন, হাঁটতে হঠাৎ পড়ে গেলেন, পড়ে গিয়ে আপনি চোট পেলেন, আপনার হাড়ও ভেঙে যেতে পারে, বা আপনি সেই জায়গা থেকে ট্রিটমেন্ট করার পরও আপনি দীর্ঘদিন ধরে বিছনাসজ্জা নিলেন। সব কিছুর মূলে কিন্তু আপনার ওই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু ঘোরাফেরা করে। আপনারা লক্ষ্য রাখবেন, আপনার স্বামী সকালে ভালো মুডে বেরিয়ে গেল, কাজ থেকে এসে আপনার সাথে ঝগড়া, মনোমালিন্য, ভালোভাবে গেল, খারাপভাবে আসলো। এই যে নেগেটিভ নেগেটিভ যে এনার্জিগুলো ঘোরাফেরা করে, এটা কিন্তু একটা অশুভ শক্তি। তো অশুভ শক্তিকে আমরা কিন্তু রেমেডির মাধ্যমে, কিছু উপায়ের মাধ্যমে আমরা কিন্তু সেটাকে বদলে দিতে পারি। সেই অশুভ শক্তিগুলো তাড়িয়ে শুভ শক্তির দ্বারা আমরা আমাদের বাস্তুকে আরও উন্নত করে আমাদের জীবনযাপনকে প্রশস্ত এবং সুখময়, আনন্দময় করে তুলতে পারি। স্বামী স্ত্রীর মধ্যে আপনার বাস্তু যদি ভালো থাকে, স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন খুব ভালো একটা সম্পর্ক থাকবে। এমনকি আপনার বৌমা ছেলের সাথেও ভালো একটা সম্পর্ক থাকবে। প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা কোণে পড়াশোনা যারা করছেন তাদের জন্য একটা স্টাডি রুম, কোন দিকে পড়লে ভালো হবে, কোন দিকে মুখ করে, সেটা আমি আপনাদেরকে জানিয়েছি এর আগে প্রথম দিকে। আপনার কন্যা সন্তানের তার শরীর স্বাস্থ্য, মন, তার ক্যারিয়ারকে আরও যাতে উন্নতভাবে করতে পারে, সে কোন দিকে ঘুমালে ভালো, কোন ঘরটা বা কোনটা তার পক্ষে শুভ, সব আমি কিন্তু আগে আলোচনা করেছি। অর্থাৎ ধরুন আপনি আপনার পুরনো বাড়িতে আছেন, ওটা তো ভেঙে ফেলে নতুন করে করা অসম্ভব। যদিও আপনার বাড়িতে কোনো দোষ থাকে, এর কিন্তু উপায় আছে, এর রেমেডিও আছে। এটাকে আপনি ভালো করে তুলতে পারেন একমাত্র আমাদের কাছে এসে, বা আমার কাছে এসে। আমার চেম্বারগুলো রয়েছে দুর্গাপুর, প্রতি রবিবার বসি, বিডিংয়ে মোড়, হোটেল রিলায়েন্সে। আপনি আসার আগে এই নম্বরে ফোন করে বুকিং করে আসবেন। দুর্গাপুরে আমি 2007 থেকে টানা বসে আসছি, দীর্ঘদিন ধরে। আসানসোল, পানাগড়, বাঁকুড়া, সিউড়ি, বোলপুর, বিভিন্ন জায়গা থেকে লোক আমার কাছে আসে, রেমেডি নেয়, এবং অন্য লোককেও তারা তাদের উপকার যেহেতু পেয়েছে তারা আমার কাছেই পাঠায়। এছাড়াও মেন চেম্বার রয়েছে গড়িয়াহাট, ভাগ্যচক্র। প্রতি শুক্রবার আমি বসি 5টা থেকে 8টা। এটাও আমাদের দীর্ঘ 30 বছরের চেম্বার। আপনি এই চেম্বারে এসে মিট করতে পারেন। কাকদ্বীপে চেম্বার রয়েছে প্রতি শনিবার। ব্যারাকপুরে আপনি পাবেন প্রতি বুধবার 12টা থেকে 3টে। যারা ব্যারাকপুরের পাশাপাশি থাকেন তারাও এসে যোগাযোগ করতে পারেন। প্রতি মঙ্গলবার শোভাবাজারে পাবেন 3টে থেকে 6টা, একদম শোভাবাজার 1 নম্বর মেট্রো গেটের অপোজিটে ভাগ্যলোক চেম্বার, ওইখানে এসে মিট করতে পারেন। তাছাড়া হাজরা রয়েছে প্রতি বৃহস্পতিবার, মহাকাশ চেম্বার 2টো থেকে 5টা, যোগাযোগ করতে পারেন। নিউ গড়িয়া চেম্বার রয়েছে, সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন। আর দুর্গাপুর তো আমি আগে বললাম। তবে আসার আগে কিন্তু ফোনে বুকিং করে আসবেন, ফোনে নাম বুকিং করে নিয়ে আপনি তবেই আসবেন। তো এইগুলো আপনার একদম পুরোপুরি 100% ভালো হবে, এবং আপনার পরিবার, সন্তান, আপনার পুত্রবধূ, ছেলের সাথে, আপনাদের পরিবারের সকলের সাথে একটা শুভ সম্পর্ক তৈরি হবে যদি এটাকে আপনি ঠিকভাবে মানতে পারেন, বা যেভাবে বলেছি সেভাবে করতে পারেন। আর যদি না পারেন, এর রেমেডি কিন্তু আছে, এবং আরও অনেক কিছু আছে যেটা চেম্বারে বললে ভালো। এসে যোগাযোগ করবেন, আপনি ভালো থাকবেন,
আপনার আশপাশের লোককেও ভালো রাখবে।